হাতে তৈরি আমার মেয়ে এবং তার বন্ধুরা 2021 সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে আরজি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল। কোভিড পিরিয়ডে কেউ জানতো না, সবাই ছিল যে যার বাড়িতে। ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র। এই দুর্নীতি চক্র 3 মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল। তাই জন্য তারা 2021 সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল, আরজি করের কান্না এই প্রিন্সি আর না, আরজি করের কান্না এই প্রিন্সি আর না। এই দুয়ো তুলেছিল কাগজে, কলমে, পেপারে, টিভিতে, ইউটিউবে, সর্বত্র দেখিয়েছিল। বড় বড় বৈঠক হয়েছিল, ডক্টর নির্মল মাঝি, ডক্টর শান্তনু সেন, ডক্টর সুদীপ্ত রায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল। তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল, না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব। কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিল স্বাস্থ্য ভবনে। তারপর যেই আন্দোলন ধামাচাপা পড়লো, বাধ্য হলো ধামাচাপা দিতে ওপর মহল থেকে চাপ দিয়ে, তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যা অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি 14 তারিখ সোদপুরে বলেছিলাম। প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল, ইন্টার্নশিপ কমপ্লিশন আটকে দিয়েছিল এবং 17 দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য। এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আরজিকর থেকে তল্পা নিয়ে হস্টেল ছাড়তে হবে। এক মুহূর্তের জন্য যেন হস্টেলে তাকে দেখতে না পাই। একমাত্র মেয়ে আমার, বাকি ছিল 7টি ছেলে। বারবার করে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল, স্যার আমাকে শুধু কনভোকেশনটা দিন, আমাকে অতপাট করিয়ে বলুন আমি ডাক্তার হয়েছি। এই কান্নাটাকে বোঝবার জন্য আমরা দৌড়ে দৌড়ে গেছি বিভিন্ন প্রান্তে। হারামজাদা প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, শুয়োরের জাত, সেদিন দেয়নি, উল্টে ঘরের মধ্যে ডেকে অকথ্য ভাষায় গালাগালি করে বলেছিল মাথার চুলটা দেখিয়ে, এটাও আমার ছিঁড়তে পারলি না তোরা। সেই হচ্ছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। সময়ের অতলে আমার মেয়ে বেরিয়ে এসেছে, তার বন্ধুরাও বেরিয়ে এসেছে। হাউস স্টাফশিপে নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি। বলতে পারিনি বোধহয় যে 2-3 লাখ টাকা দিলে করতে দেবো। বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো, হয়তো টাকা দিতে পারবে না, জোর করলে এখান থেকে পালাবে। অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস স্টাফশিপ করেছি, তারপর এখন বর্ধমান। তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই। প্রথম থেকে আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল, কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি। তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুজে থেকেছি। আজ যখন প্রমাণিত হয়েছে সেটা, আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের শিরদাঁড়াকে সোজা করতে চেষ্টা করব। না পারলে হির হির করে টেনে সবাই মিলে নামাবো। এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে। এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে। মনে রাখবেন, তিলোত্তমার চোখ দিয়ে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছিল, রক্ত। সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা, আমরা মেয়েরা যেন কেউ না ভুলি। আগামী 8ই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে, দেশ বিদেশে। সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ্য সরকার, এই ঘৃণ্য সমাজ। যত তাড়াতাড়ি পারেন টেনে নামিয়ে আনুন, টেনে। শেষে বলবো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে আসে না।